কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:13। আমার সকাল শুরু হলো এখনই, মানে বাসি কাজটা সেরে আমি রান্নাঘরেই চলে এসেছি। রান্নাঘরে এসে চারিদিকে একটু পরিষ্কার করে নিলাম। রাতে পরিষ্কার করাই থাকে, তবুও একটু পরিষ্কার করে নিই যাতে পোকামাকড় যা ওঠে তা না থাকে। তো তার জন্য একটু পরিষ্কার করে নিয়ে তারপরে সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখন সবাই যেহেতু গরম জল খাবে, তো প্রথমেই আমি আগে গ্যাস ট্যাস মুছে ভালো করে পরিষ্কার করে আগে গরম জলটা করব, কারণ ওর ঘুম থেকে উঠেই আগে গরম জল দরকার, মানে নীলের আমার ওনার। তো ওর গরম জলে একটু মধুও খায়, সকালবেলা আমি ওকে মধুও দিয়ে দিই একটু। আর তোমাদের বলে রাখি, গরম জল খাওয়া কিন্তু খুবই ভালো। গরম জল খেলে তোমাদের পেটটাও পরিষ্কার থাকে। মুখে গরম জল খেতে হবে, তা ব্রাশ করার আগে কিন্তু গরম জল খেতেই হবে তোমাদের। তারপর আমার এইদিকে আবার হচ্ছে দুধ ফুটেই গেছে, চাটা দিয়ে দিলাম। দিয়ে এসে ঘরের মধ্যে দেখি তো আমার দুই সোনা, মানে আমার দুই হচ্ছে এক ছেলে আর একটা হচ্ছে আমার ননদ, যিনি হচ্ছে তাদের কোনো ঘুম ভাঙছেই না। 8টা বেজে গেছে তবুও ওনাদের ঘুম ভাঙে না, ওনারা ল্যাদ খেতে খেতে ওনাদের সময় কাটছে। একজন তো স্কুল যাবে, একজন তো কোনো কাজ নেই তাই ঘুমাচ্ছে। এই ফাঁকেই আমি কি করলাম, আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। তারপরে তো বাবার খুনসুটি আছেই, ও আমাকে মাঝে মাঝেই জ্বালাতন করে এসে। এর ফাঁকেই আমার সাথে কত কথা ওর থাকে। তারপরে তো আসলো, এসে কি একটা পেয়েছে, তার মধ্যে আমাকে দেখাতে লাগলো, মা দেখো কি পেয়েছি। তো তার মধ্যেই ওকে উৎসাহ দিতে হয় যাতে ও একটু মানে সকালটা মুডটা ফ্রেশ হয়ে যায়। তো তার মধ্যেই আমি ওকে একটু উৎসাহ দিলাম। তার মধ্যে ওকে আমি ব্রাশ করতে পাঠিয়ে ঝটপট কি করলাম, বিছানাটা গুছিয়ে ফেললাম। বিছানা যদি না গোছাই এরপরে আর কোনো সময় পাবো না। কেন সময় পাবো না তোমরা আগেই দেখতে পাবে। এর ফাঁকেই আমি আবার ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো স্নান করে এসে ও আমাকে ডাকছে, যেহেতু তুলসী তলায় ও নিজে তো আর জল দিতে পারবে না, আমাকে ওই তুলেই ধরতে হবে। ওই জন্য তুলসী তলায় জল টল দিয়ে এসে ওনার তো এবার নিজে নিজে ক্রিম মাখতে হবে। দেখো কি অবস্থা। কতটা নিয়েছো? তারপরে তো ভ্যাবাচ্যাকা খেয়েই গেছে যে কতটা নিলাম, কি মা এবার বকবে কি না। তারপরে ওকে নিজে হাতে একাই খেতে বসিয়ে দিলাম। ও বেশি কিছু খায় না, সকালে রুটি খেয়ে যেহেতু স্কুলে যায়, তো বিছানায় বসে বসে বই লিখতে লিখতেই একটু খেয়ে নেয় তার ফাঁকে। তারপরে ওকে হচ্ছে স্কুলের জন্য একটু রেডি করাতে হবে। তো স্কুলের ওর ড্রেসটা হচ্ছে এখন গরমের জন্য, যেহেতু কলার দেওয়া মোটা একটু গেঞ্জি থাকে, তো স্কুলের ড্রেসটা একটু পরাতে বারণ করেছে। এখন বলেছে যে ওর হালকা পাতলা যেটা কমফোর্টেবল হয়, গরমে আমরাই কাহিল হয়ে যাচ্ছি বড়রা, তা ওর কথা কি বলবো। ও কি করে গরমের মধ্যে ওকে যে কমফোর্টেবল যে কোনো একটা হাত কাটা জামা আমি ওকে পরিয়ে পাঠিয়ে দিই, এরকমই জামা ওকে পরাতে বলেছে। তো তারপর মাথা ফাতা আঁচড়াতে ওর নাচ ফাচ চলতেই থাকে। তারপরে একা একাই দেখো বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে, মানে কত সাহস। দাদা ওকে দিতে যাবে, কিন্তু ওর ছোট দাদা শুধু একা দিতে গেলে ওর হবে না। তো ওর মামু দাদাকেও চাই, ছোট দাদাকে জড়িয়ে ধরে ওর বায়না চলতেই থাকে যে মামু দাদা ওঠো, মামু দাদা ওঠো, মানে মামু দাদাকেও যেতে হবে, মানে সবাইকেই ওর সাথে যেতে হবে স্কুলে। তারপরে তো আমি মামু দাদা কি করবে, কুল পাচ্ছে না, শেষমেশ সাইকেলটা রেখে মামু দাদাকে তো যেতেই হবে। তো ওর খুবই তো আনন্দ যে মামু দাদা ওকে নিয়ে যাবে। তো মামু দাদাকে সেই যেতেই হলো। এই যে ছেলে স্কুলে চলে গেল, আমার তো খুব বড় একটা কাজ মিটলো। তারপরে তো আমি চলে আসলাম দোকানে এসে তো রাস্তার ধারে জানো দোকান হলে কি হয়, প্রচণ্ড মানে সব কিছুতেই ধুলো পড়ে জিনিসপত্রে। তো সেইগুলো আমি গিয়ে আগে মুছে মাছে পরিষ্কার করি, কারণ কাস্টমার এসে যখন দেখবে যে ধুলো পড়া তখন তো নিতেই চায় না, যতই তোমার এক্সপায়ারি ডেট অনেক লং ডেট থাকো কত ধুলো। তারপরে তো কাস্টমার এসছে, কাস্টমারের সাথে তো কনভিন্স করতে হয়, যদিও ওষুধের দোকানে অতটা কনভিন্স করতে হয় না, যার যেরকম দরকার সে সেরকমভাবেই ওষুধ নিয়ে চলে যায়। তো এইটুকুতে আমাদের কোনো খাটতে হয় না। তারপরে হচ্ছে ভাইটা তো আমার খুবই হেল্প, আমাকে প্রচুর হেল্প করে। আর দোকানে থাকলেও তো হেল্প করতেই হবে, দোকানের কাজ করতেই হবে, এগুলোই তো কাজ। তো আমি তারপরে কাস্টমার সামলে কাস্টমারকে বুঝিয়ে সুঝিয়ে দেওয়ার পরে যেগুলো আমি পরিষ্কার করেছিলাম সেগুলো আমি আবার ভালো করে সাজিয়ে রাখলাম। তো আমার দিনটা এইভাবেই কাটে। তো আশা করি তোমাদের এই ছোট ভিডিওটায় ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।